প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলার MCQ এবং SAQ এর সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো কবিতা থেকে। আগের ভিডিওতে আমি ভাত এবং ভারতবর্ষ অর্থাৎ গল্প থেকে তোমাদের জন্য সাজেশন দিয়ে দিয়েছি। আজকে রূপনারায়ণের কুলে, আমি দেখি, মহুয়ার দেশে, কন্দনলতা জননীর পাশে থেকে তোমাদের জন্য সাজেশন দেবো। কাজে ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে এসেছি মূল আলোচনায়। এইচএস বেঙ্গলি MCQ এবং SAQ সাজেশন কবিতা থেকে। এর আগে যারা ভাত এবং ভারতবর্ষ থেকে সাজেশনটি দেখোনি তাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নিও। রক্তের অক্ষরে কবি দেখেছিলেন, উত্তর আপনার রূপ অর্থাৎ নিজের রূপ। কবির কাছে এ জীবন হলো দুঃখের তপস্যা। 3 দাগ, সকল দেনা শোধ হয় কিসে? মৃত্যুতে। 4 দাগ, কবি কোথায় জেগে উঠেছেন? উত্তর কি? রূপনারায়ণের কুলে। 5 দাগ, মৃত্যুর মধ্যে দিয়ে কবি চেয়েছেন সকল দেনা শোধ করতে। অবশ্যই প্রশ্নগুলি খাতায় লিখে নাও। 6 দাগ, কে কখনো বঞ্চনা করে না? উত্তর কি? সত্য। 7 দাগ, কবি কি লাভ করার কথা বলেছেন? উত্তর কি হবে? সত্যের মূল্য। 8 দাগের প্রশ্ন রূপনারায়ণের কুলে থেকে, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, কিভাবে কবি একথা জেনেছিলেন? উত্তর কি লিখবে? কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন রূপনারায়ণের কুলে মানব সংসারে জেগে উঠে জেনেছিলেন যে সে জগৎ স্বপ্ন নয়। 9 দাগের প্রশ্ন, চিনিলাম আপনারে, এই চেনার স্বরূপ কি? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ যে নিজেকে চিনেছিলেন তা আসলে সত্যের কঠিন অথচ যথাযথ স্বরূপকে বুঝতে পারা। 10 দাগের প্রশ্ন, সকল দেনা শোধ করে দিতে, সকল দেনা কিভাবে শোধ হবে? এর উত্তরে তোমরা কি লিখবে? রূপনারায়ণের কুলে কবিতায় সকল দেনা মৃত্যুর মধ্যে দিয়ে শোধ হবে। দেখানো প্রশ্নগুলো অবশ্যই কিন্তু খাতায় লিখে নাও, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহুয়ার দেশ থেকে তোমাদের পড়তে হচ্ছে। প্রথম, অলস সূর্য কি এঁকে দিয়ে যায়? উত্তর কি? আলো স্তম্ভ। ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় ঘুমহীন চোখে। 3 দাগের প্রশ্ন, উজ্জ্বল আলো স্তম্ভ ছিল গলিত সোনার মতো। 4 দাগ, কয়লা খনির শব্দ কবি শুনতে পান নিবিড় অন্ধকারে। পরবর্তী প্রশ্ন 5 দাগ, মহুয়া বনের ধারে কি আছে? উত্তর কি হবে? কয়লা খনি আছে। 6 দাগের প্রশ্ন, জলের অন্ধকারে ধূসর ফেনায়, সেখানে কি ঘটে যায়? উত্তর কি হবে? মহুয়ার দেশ কবিতায় জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লাগে। 7 দাগের প্রশ্ন, অলস সূর্য এঁকে দেয়, অলস সূর্য কোথায় এঁকে দেয়? উত্তর কি? অলস সূর্য সন্ধ্যায় জলস্রোতে এঁকে দেয়। 8 দাগের প্রশ্ন, দেবদারু দীর্ঘ রহস্য বলতে কি বোঝো? দেবদারু গাছের ছায়াময় বিস্তারকে এখানে বোঝানো হয়েছে। 9 দাগের প্রশ্ন, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলতে কি বোঝো? উত্তর কি? সমুদ্রের গর্জনকে বোঝানো হয়েছে। তোমরা এরকম করে লিখবে যে মহুয়ার দেশ কবিতায় দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলতে সমুদ্রের গর্জনকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন 10 দাগ, মাঝে মাঝে শুনি বক্তা কখন কি শোনেন? উত্তরে কি লিখবে? বক্তা নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শোনেন মহুয়া বনের ধারে কয়লা খনির শব্দ। ঠিক আছে, এই মহুয়ার দেশ থেকে এই প্রশ্নগুলি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী কবিতা আমি দেখি। আমি দেখি থেকে প্রথম প্রশ্ন 1 নম্বর, সবুজের ভীষণ দরকার আরোগ্য লাভের জন্য। 2 দাগ, বহুদিন যেখানে কবির দিন কাটেনি, কোথায় দিন কাটেনি? কবির জঙ্গলে। পরবর্তী প্রশ্ন 3 দাগ, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, শহরের অসুখ কি? শহরের অসুখ হচ্ছে এখানে নাগরিক কৃত্রিমতা। 4 দাগের প্রশ্ন, কবি কি তুলে আনতে বলেছেন? উত্তর কি হবে? গাছ। পরবর্তী প্রশ্ন 5 দাগ, সবুজ বাগানের আকাঙ্ক্ষা করে কবির দেহ। 6 দাগ, আমি দেখি কবিতায় দেহ কি চায় বলে কবি মন্তব্য করেছেন? উত্তর কি হবে? দেহ চায় সবুজ বাগান বলে কবি মন্তব্য করেছেন। 7 দাগের প্রশ্ন, গাছ তুলে আনো বাগানে বসাও, কেন বাগানে গাছ বসাতে বলা হয়েছে? উত্তর কি লিখবে? কারণ তার শরীরের জন্য গাছ দরকার, অর্থাৎ লেখকের শরীরের জন্য গাছের দরকার, তাই জন্য গাছ তুলে এনে বাগানে বসাতে বলা হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। এবার কন্দনলতা জননীর পাশে, এখান থেকে পড়তে হবে প্রথম প্রশ্ন, কবিতায় নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে পাওয়া গিয়েছিল, কোথায় পাওয়া গিয়েছিল? জঙ্গলে পাওয়া গিয়েছিল। 2 দাগ, কবিতায় জেগে ওঠে, উত্তর কি হবে? কবির বিবেক। 3 দাগ, নাই যদি হয় ক্রোধ, কবির মতে ক্রোধের জাগরণ ঘটা উচিত নিয়ত ভাইয়ের শবদেহ দেখে। 4 দাগের প্রশ্ন, বিবেক বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর কি হবে? অন্তরাত্মা, মনের আত্মাকে বিবেক বলতে এখানে বোঝানো হয়েছে। 5 দাগের প্রশ্ন, আকাশের দিকে তাকিয়ে চাওয়া হয়, কি চাওয়া হয়? বিধির বিচার।
ছয়ের দাগ আমি তা পারি না, যা না পারার কথা বলা হয়েছে উত্তরে কি লিখবে? বিধির মুখাপেক্ষী হয়ে থাকা, এরম করে লিখতে হবে কিন্তু। সাতের দাগের প্রশ্ন, কন্দনরতা জননী হলেন কে? কবির স্বদেশ। আটের দাগ, নিয়ত ভাইয়ের শবদেহ দেখে, শবদেহ দেখে কি মনে হয়? উত্তরে কি লিখবে? নিয়ত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে হয়েছে ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা বা মূল্যবোধের জন্য ক্রোধের জন্য হওয়া আবশ্যিক। পরবর্তী প্রশ্ন, আমি তা পারি না কবি কি পারেন না? উত্তর কি লিখবে? মৃদুল দাশগুপ্তের কন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকাতে পারেন না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সামনের বছর অর্থাৎ 2021-এর জন্য। পরবর্তী প্রশ্ন, এবং আমি কি তাকাবো আকাশের দিকে, কবি কেন আকাশের দিকে তাকাতে চান? উত্তরে কি লিখবে? কবি তাকাতে চান আকাশের দিকে বিধির বিচার চাওয়ার জন্য। 11 দাগ, কেন তবে লেখা, কেন গান গাওয়া, এই দ্বিধার কারণ কি? তোমরা উত্তরে লিখবে মৃদুল দাশগুপ্তের কন্দনরতা জননীর পাশে কবিতায় লেখালেখি, গান গাওয়া এসব নিয়ে কবির মনে দ্বিধা তৈরি হয়েছে। দেশের বিপন্নতায় একজন শিল্পীর কি ভূমিকা হওয়া উচিত তা নিয়ে কবি সন্দিহান। এই কটা প্রশ্ন করলে কিন্তু আশা করব তোমরা কবিতা থেকে 5-এ 5ই কমন পেয়ে যাবে। এমসিকিউ যেগুলো থাকে, 3টে এমসিকিউ এবং 2টো এসিকিউ, এখান থেকেই তোমরা কমন পাবে। ভালো করে প্র্যাকটিস করো এবং কবিতাগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে ফেলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।